আজকেও সচিবালয়ের বাইরে কোন একটা আন্দোলন চলতেছে। সচিবালয়ের গেট বন্ধ করে রাখছে, কাউকে বেরোতে দিচ্ছে না, একটুখানি গেট খুলছে হয়তো বা মানুষজন বের হওয়ার জন্য। এই ধরনের বিশৃঙ্খলা আর ভালো লাগে না। ডেইলি ডেইলি একটার পর একটা আন্দোলন, ঝামেলা। সচিবালয়ের সামনে প্রত্যেকদিন এই একটা কন্ডিশন সৃষ্টি হয়। অ্যাটলিস্ট সরকারকে রিকোয়েস্ট করবো যে অন্তত সচিবালয় কেন্দ্রিক কোনো আন্দোলন যাতে না হয়, সেক্ষেত্রে কঠোর ভূমিকা নিতে, প্রশাসনকে নির্দেশ দিতে। দেখি আরেকটা গেট হয়তো বা খুলছে। আগে বাইরন তিন নম্বর গেট যদি খোলা পাওয়া যায় তাহলে হয়তো বা বের হতে পারবো, আদারওয়াইজ আবারও ঘুরতে হবে। প্রতিদিনই একটার পর একটা ঝামেলা, আর সচিবালয়ের গেট বন্ধ করে রাখাটা এটা একটা বিরক্তির কারণ। তিন নম্বরের গেট তো এখনো খুলেনি দেখা যাচ্ছে। এই গেটে আসতে পারলাম, কিন্তু এই গেট হচ্ছে লক করা দেখা যাচ্ছে। দেখি অবশেষে গেট খুলবে হয়তো বা। প্রতিদিনই একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। আন্দোলন, এই আন্দোলনগুলো কোনোভাবেই কাম্য নয়। তিন নম্বর গেট কোনোভাবে একটু খুলছে, কিন্তু মানুষজন বেরোচ্ছে, বাইক নিয়ে এখনো বেরোতে পারতেছি না। হুড়োহুড়ি না করে আস্তে ধীরে বের হলেই সবাই বেরোতে পারত। আগাম মহিবুল স্যার, কই যাবেন? ওই পারেলেন, ওই পারেলেন। তো ফকিরাপুর যাবেন কেমনে? হাইটা এই যে এনে দাঁড়ান। এই হচ্ছে কন্ডিশন ছোটবেলায় মামা বাড়ি।